আজ থেকে শুরু হচ্ছে এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। একটা এমন খেলা যেখানে হেরে গেলে হারিয়ে যেতে হবে চিরতরে। এটা শুধু ফুটবল না, এটা হচ্ছে ব্লু লক, এক মারাত্মক প্রজেক্ট যেখানে তৈরি হবে বিশ্বের সেরা স্ট্রাইকার। হ্যাঁ গাইস, এটা হচ্ছে অ্যানিমেবাস বাংলা। আর আজ থেকে শুরু হচ্ছে সে আলোচিত অ্যানিমে সিরিজ ব্লু লক। কারণ এখানে বন্ধু নেই, দল নেই, আছে শুধু একটাই লক্ষ্য, জিততে হবে যেভাবেই হোক। আর ইউ রেডি গাইস? লেটস বিগিন। এপিসোডের শুরুতে আমরা জানতে পারি জাপানে একটি ফুটবল ম্যাচ শুরু হয়েছে, যেখানে বিভিন্ন স্কুলের ছেলেরা ম্যাচ খেলছে। তখন আমাদের মেইন ক্যারেক্টার ইসাগিকে দেখানো হয়, আর সে ইসানান হাই স্কুলের হয়ে খেলছে। তখন স্কোর বোর্ড দেখা যায়, প্রতিপক্ষ মাসুকাজি হাই স্কুল 1 গোলে এগিয়ে, আর ইসাগিদের স্কোর 0। ইসাগি নিজের সেরা পারফরমেন্সটা দিচ্ছে, ড্রিবল করে সবাইকে কাটিয়ে একেবারে গোল পোস্টের কাছে চলে আসে। ইসাগি চিন্তা করে, যদি এই গোলটি দিতে পারি তাহলে এটাই সুযোগ, ম্যাচটা ড্র হবে বা জিতে যেতেও পারি, ন্যাশনাল লেভেলে পৌঁছানো যাবে, জাপানের সেরা প্লেয়ারদের বিরুদ্ধে খেলার সুযোগও পাবো। কিন্তু ঠিক তখনই তার টিমমেট চিৎকার করে বলে, আমাদেরকে বল পাস করো, আমি ফ্রি আছি। আর কোচ সাইড লাইন থেকে চেঁচিয়ে বলে, টিম ওয়ার্ক, বলটি পাস করো। ইসাকি তার স্বপ্নকে একপাশে রেখে টিমের কথা ভেবে বল পাস করে, কিন্তু সেই টিমমেটটা বল মিস করে দেয়। বলটা সরাসরি গোলবারে লেগে ফিরে আসে, প্রতিপক্ষের বল কন্ট্রোল নিয়ে নেয়। এবার প্রতিপক্ষের তারকা খেলোয়াড় কিরাক বলটি নিয়ে এগোতে থাকে এবং ফাইনালি সে ফিনিশিং করে এবং ম্যাচ জিতে যায় 2-0-তে। মাঠ ছেড়ে যাওয়ার সময় ইসাগি দেখে কিরা হিরোর মতো ইন্টারভিউ দিচ্ছে, আর এটা দেখে ইসাগি ভাবে এই জায়গাটা আমারও হতে পারতো। সে যখন চলে যাচ্ছিল তখন কোচ শর্ট ভিডিও অর্গানাইজ করে। কোচ বলে, তোমরা সবাই টিম ওয়ার্ক করেছো, তারপর আমরা হেরে গিয়েছি। তখন কোচ কাঁদতে থাকে আর টিমমেটরাও কাঁদতে থাকে, কিন্তু ইসাগি রেগে যায়। সে মনে মনে বলে, হালার পো হালা, তোর জন্য ম্যাচ হারলাম, তুই আবার কাঁদতেছিস। বাসায় ফিরতে ফিরতে ইসাগির মাথা চলতে থাকে, আমারই ভুল ছিল, আমি যদি কোচের কথা না শুনে যদি আমি পাস না করে নিজের গোলটা দিতাম তাহলে আজ হারতাম না, হয়তো আমি ন্যাশনাল টিমও খেলতে পারতাম। এইসব টিম ওয়ার্কের জন্য আমরা হেরে গিয়েছি। আর এটা ভেবে সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ইসাগি চিৎকার করে কাঁদতে থাকে, তার স্বপ্ন ভেঙে গেছে। এই দৃশ্য দেখে সেখানে থাকা বাচ্চারা ভয় পেয়ে যায়। বাসায় ফিরে মা একটি চিঠি দেয়, চিঠিতে এসেছে জাপান ফুটবল ইউনিয়ন থেকে, ইসাগিকে ইনভাইট করা হয়েছে। ইসাগি এতে পুরো অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব, আমি এত ভালো প্লেয়ার না, আমাকে কেন ইনভাইট করবে। পরের সময় আমরা দেখতে পাই ইসাকি কৌতূহল বশত সে ঠিকানা চলে যায়, আর তখন পিছন থেকে কণ্ঠ আসে। সে ঘুরে দেখে কিরা, সে কিরাকে দেখা অবাক হয়ে যায় আর ভাবে এখানে সে কি করছে। তখন কিরা বলে, আমাকে ইনভিটেশন চিঠি পাঠানো হয়েছে। তারা দুইজন একে অপরের সঙ্গে কথায় মেতে ওঠে। কিরা বলে, তুমি অনেক ভালো খেলেছো, তুমি যদি আমাদের দলে থাকতে না জানি আমরা কতগুলো ম্যাচ জিততে পারতাম, তুমি সত্যি ভালো খেলোয়াড়, তোমার কোচ আর টিম তোমাকে ব্যবহার করতে পারেনি। একথা ইসাকির আত্মবিশ্বাস আবার জেগে ওঠে, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বন্ডিং তৈরি হয়। তারা যখন বিল্ডিং এর ভিতরে ঢুকে তখন দেখে ভেতরে জড়ো হয়েছে সারা দেশে ফুটবল প্লেয়াররা। কিরা বলে, এদের মধ্যে কিছু প্লেয়ার আমি চিনি যারা টপ হাই স্কুলে ভালো ভালো প্লেয়ার। হঠাৎ সমস্ত আলো নিভে যায় আর চারপাশ অন্ধকার হয়ে যায়, শুধু মঞ্চের উপর একটি মাত্র আলো জ্বলছে। আলোর একজন অচেনা লোক আগমন, সে নিজেকে পরিচয় দেয়, আমার নাম ইগো জিনপাচি। সবাই অবাক, কে এই লোক? অনেকে ভাবে হয়তো জাপান ফুটবল ইউনিয়নের কেউ হবে। আর এবার সে জানায়, আমি তোমাদের কোচ হব। ইগো বলে, আমাকে হায়ার করা হয়েছে শুধুমাত্র একটাই লক্ষ্যে, জাপান যেন আগামী বিশ্বকাপ জেতে। একথা শুনে সবাই হতবাক হয়ে যায়, কারণ একে কেউ চেনে না আর এমন উচ্চাকাঙ্ক্ষা। ইগো বলে, জাপান এখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি কারণ এখানেও একজন সত্যিকার স্ট্রাইকার তৈরি হয়নি, আর তাই আমি তৈরি করবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্ট্রাইকার। সারা জাপান হাই স্কুল থেকে 300 জন সেরা ফুটবলারকে বেছে এনেছি আমি। তোমাদের মধ্যে একে অপরের সাথে প্রতিযোগিতা হবে এবং যে সর্বশেষ পর্যন্ত টিকে থাকবে সেই কয়েকজন নিয়ে আমি একটা বেস্ট টিম বানাবো। আর এই টিমের লক্ষ্য হবে শুধু বিশ্বকাপ জয় করা। আর পুরো প্রজেক্টের নাম ব্লু ল। ইগো বলে, তোমরা এখানেই থাকবে, বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ কাটা থাকবে, কারণ আমি চাই তোমরা পুরোপুরি খেলায় ফোকাস করো। এই কথা শুনে অনেকে চিন্তায় পড়ে যায়, বাসায় যেতে পারবো না, মোবাইল বা কোনো কিছুতে যোগাযোগ রাখতে পারবো না। সবাই ঘাবড়ে যায় দেখে ইগো তখন বলে, যদি কেউ থাকতে না চাও চলে যেতে পারো, কিন্তু মনে রাখো এখান থেকে বেরিয়ে গেলে তোমরা কখনোই ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাবে না।
তুমি কখনোই বিশ্ব সেরা স্ট্রাইকার হতে পারবে না। একথা শুনে সবাই স্তব্ধ। ইগো তখন একটি প্রশ্ন ছুড়ে দেয়, ফুটবল তোমার কাছে শুধুই কি একটা গেম, নাকি এটা তোমার জীবন? তার পেছনে বিশাল একটা স্ক্রিনে ভেসে ওঠে জাপান ন্যাশনাল টিমের ছবি। জাপান এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, কারণ তারা টিম ওয়ার্কের উপর বিশ্বাস রেখেছে। তারা একে অপরকে ভাই বলে ডাকে, কিন্তু একজন স্ট্রাইকারের দরকার নিজের জন্য খেলা। এ কথা শুনে ক্রীড়া বলে, তুমি কি এটা বলতে পারো না তারা আমাদের আইডল, তাদের দেখে আমরা বড় হয়েছি, তাদের দেখে আমরা ইন্সপায়ার হয়েছি? ইগো হেসে বলে, তাহলে বলো তারা আজও কেন ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি? সে বলে, পেলে, ম্যারাডোনা, তারা কেউ টিম ওয়ার্ক দিয়ে স্টার হয়নি, তারা হয়েছে নিজেদের খেলার উপর ফোকাস করে। তারা সেলফিশ হয়েছে দেখে তারা দূরের সব থেকে বড় স্ট্রাইকার হতে পেরেছে। তুমি যদি তাদের মতো হতে চাও, তোমারও সেলফিশ হতে হবে। তোমরা চিন্তা করো, তোমরা একটা ওয়ার্ল্ড কাপে আছো, তোমার পায়ে বল রয়েছে, সবাই তোমার পিছে দৌড়াচ্ছে, লাখ লাখ মানুষ গ্যালারি থেকে ধ্বনি দিচ্ছে, লাস্ট কয়েক মিনিট বাকি, তুমি গোল পোস্টে আছো, তখন তুমি যদি সেলফিশ হও তুমি গোল করবে। তুমি যদি টিম ওয়ার্ক করতে চাও তখন তুমি পাস করবে, যেটা মিস হতেও পারে, আর এটাই তোমাকে দুর্বল করে দেবে। এই কথা বলে ইগোর পেছনে হঠাৎ এক বিশাল দরজা খুলে যায়। সেটি ছিল ব্লু লক। ইগো বলে, এই দরজা তোমার স্বপ্নে, যদি সত্যিকার স্ট্রাইকার হতে চাও এই দরজার ভেতর চলে আসো। ইসাকি তখন টেনশনে পড়ে যায়। সে বলে, এখন আমার কি করা উচিত? এটা তো আমার কেউ বলেনি আমাকে কি করতে হবে। টিম ওয়ার্কের কারণে তো আমি হেরেছি, এটাই আমার হয়তো নতুন শুরু। এই ভাবনায় মাথা নিয়ে সে সবার আগে সেই দরজার ভিতর ঢুকে যায়। আর এখানে শেষ হয় আজকে ভিডিও প্রথম এপিসোড। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর নতুন স্টাইলে নতুন সাজে এসেছি, কেমন লাগছে অবশ্যই বলে দিবে। এবং বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমি ইন্সপায়ার হই আপনাদের জন্য ভিডিও বানাতে। আর অবশ্যই বলে দিবেন ব্লু লোকের সিরিজটি কেমন লাগছে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।